আপনাদের আগে সাবস্ক্রাইব করি। আচ্ছা চ্যানেলটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান চ্যানেলটা দিয়ে দিচ্ছি। করার কেন দরকার নেই, কারণ হচ্ছে যে আপনাদের ক্লাসের মধ্যে যে জিনিসগুলো দিব এই জিনিসগুলো আসলে বাহিরে ফ্রি ট্রেনিং এর কোথাও কম্বাইন্ড একসাথে এরকম সবগুলো জিনিস দেয় না। এই কারণে বা আপনারা এই জিনিসগুলো বাহিরে কোথাও শেয়ার না করাটা বেটার, ঠিক আছে। আর তবে যেমন হচ্ছে শুরুর দিকে মানে এখন পর্যন্ত এর আগের ব্যাচের ভিডিওগুলো লাই আছে, কি বলে পাবলিক আছে, এগুলো হয়তো প্রাইভেট করে দেবো আমি খুব তাড়াতাড়ি। কি বলবো ভাই, প্রাইমারির বন্ধু শেয়ার করে না কিছু এই লেভেলে আসি। প্রাইমারির বন্ধু ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কিছু শেয়ার করে না ভাই। তাইলে লাস্ট মান্থ থেকে বলছি তাইলে হ্যাঁ, এটা ঠিক বলছেন এটাই তারিফ ভাই। নিয়ম ভাই, কারণ যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে বা আউটসোর্সিং এর কাজ করে কেউ হেল্প করতে চায় না। না, কেউ হেল্প করেও না। আর জি আসলে ভাই, ভাই হেল্প করলেই তো লস ভাই, না ভাই, হেল্প করলে লস না, আসলে যারা হেল্প করে না কম্পিটিটর পারবে ভাই। এটা এটা দুইটা কারণে, এক হচ্ছে যে তাদের হয় পর্যাপ্ত সময় নেই, আর না হলে তাদের নলেজটা হচ্ছে যে নলেজের স্বল্পতা আছে। কারণে সব প্রত্যেকটা টপিক, এই ডিজিটাল মার্কেটিং টপিকটা তো অনেক বড়, হয়তো বা তারা সব বিষয়ে এক্সপার্ট না, সব বিষয়ে কেউ এক্সপার্ট হইতে পারেও না, সব বিষয়ে হয়তো বা নলেজ থাকে না, কিন্তু তারা হয়তো বা নির্দিষ্ট একটা টপিক্সের উপরে এক্সপার্ট, এর জন্য তারা হচ্ছে তাদের এক্সপার্টিসটা শো করতে চায় না। এটা একটা, আর একটা জিনিস হয়তো বা তাদের সময় ওভাবে কুলায় ওঠে না। এখন কার মনে কি আছে এখন বলা তো যায় না, আমার ক্ষেত্রে মনে হয় যে এরকমটাই, আমি এরকম অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি ভাই, এটা এখন কি কি বলবে ভাই। আচ্ছা তাহলে কোটেশন দিয়ে আমরা গুগলে যদি সার্চ করি, গুগলে সার্চ করে সেটিং থেকে 100 করে দিই, আমাদের এই কোটেশন ছিল। কোটেশনটা যারা নতুন কোটেশনটা জানেন না বা কোটেশনটা পাননি, এই যে কোটেশনটা নতুন, যারা দেখেন ভাই, যারা নতুন আছেন বা নতুন আসছেন তাদের জন্য লিড জেনারেশনটা কিন্তু আবার শুরু থেকে দেখাচ্ছি, রিভিশন ক্লাসে সব কিছু দেখাবো, তারা একটু মার্ক করে নেবেন, বা যেটা পাবেন না বা যেটা জানবেন না যেটা বুঝবেন সেটা কোশ্চেন করবেন, ঠিক আছে। এই যে মাসুদ রানা ভাই, তারপরে যে কয়েকজন এমডি রনি ভাই, ক্লাসটি কি রেকর্ড করতেছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, রাকিবুল ইসলাম ভাই, নাইদ ভাই, এরা সবাই হচ্ছে আপনারা রেসপন্স করবেন। দেখেন আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে যে কোটেশন দিয়ে আমাদের একটা কোটেশন দিয়ে আমরা গুগলে সার্চ করব, সার্চ করে ওখান থেকে বাল্ক মেল কালেক্টের জন্য আমরা কোটেশন দিয়ে সার্চ করব, সার্চ করে ওখান থেকে হচ্ছে যে আমরা ডাটা কালেক্ট করব। আচ্ছা, সার্চ করার জন্য আমাদের ফার্স্টে কি থাকবে, ফার্স্টে থাকবে হচ্ছে ডেজিগনেশন, কোন ডেজিগনেশনে বা কার কোন ডেজিগনেশনের পার্সনদেরকে আমি খুঁজতেছি সেটা দিলাম, আমার ডেজিগনেশনটা দিলাম। তারপরে এখানে তারপরে সেকেন্ডে থাকবে হচ্ছে যে আমাদের নিশ বা আমাদের কিওয়ার্ড, আমরা কোন কিওয়ার্ডের হচ্ছে যে ডাটা কালেক্ট করবো বা মেইল কালেক্ট করবো, সেই কিওয়ার্ডটা থাকবে আমার কোটেশনের মধ্যে। ফার্স্টে ডেজিগনেশনটা কোটেশনের মধ্যে থাকবে, তারপরে কিওয়ার্ডটা কোটেশনের মধ্যে থাকবে, তারপরে লোকেশন থাকবে, লোকেশনটা কোনো কোটেশনের মধ্যে দেওয়ার দরকার নেই, লোকেশনটা এমনি ফাঁকাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে আমি যে মেল সার্ভিস প্রোভাইডারের মেল খুঁজতে, যদি আউটলুক খুঁজি তাহলে আউটলুক, যদি জিমেল খুঁজি তাহলে জিমেল, যদি ইয়াহু খুঁজি তাহলে ইয়াহু, যদি ইয়ান্ডেক্স খুঁজি তাহলে ইয়ান্ডেক্স, যে মেল সার্ভিস প্রোভাইডারের মেলটা খুঁজবো সেই মেল সার্ভিস প্রোভাইডারের নামটা রাখবো। নামটা রেখে যখন গুগলে সার্চ করবো, গুগলে সার্চ করলে আমার সামনে রেজাল্ট চলে আসবে, এবং প্রত্যেকটা রেজাল্টের মধ্যে আমরা হচ্ছে যে মেইল পাবো, এবং এটাকে আমরা সেটিংয়ে গিয়ে সার্চ সেটিংয়ে গিয়ে 100 করে দেবো। হ্যাঁ, সার্চ সেটিংয়ে গিয়ে এই যে এখান থেকে 100 করে দেবো, এই যে এখানে 100, এটা 10-এ থাকবে আপনাদের। ম্যানুয়ালি নরমালি যারা আমরা সার্চ করি আমাদের গুগলের রেজাল্ট 10 করা থাকে, এটাকে আমাকে 10-এ এই যে 100 করে দিতে হবে, 100 করে দিয়ে নিচে সেভ দিব, সেভ দিলে হচ্ছে যে আমাদের এই রেজাল্ট পেজের মধ্যে 100টা রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। সেভ করে দিয়ে আমার এখানে সেভ করা আছে দেখে আমি ওটা ক্যান্সেল করে দিলাম, আবার সেভ দিলাম না, এখানে আমাদের 100টা রেজাল্ট চলে আসবে। আচ্ছা, এই 100টা রেজাল্টকে আমরা এখন এখান থেকে দুইটা ওয়েতে এই মেইলগুলো কালেক্ট করতে পারি। এক, কন্ট্রোল এ দিয়ে হোল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে ইএল কি যেন দিছিলাম, আচ্ছা আচ্ছা দাঁড়ান না লিখে ইমেল স্ট্রাকচার লিখে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ 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 হচ্ছে। আচ্ছা, ইমেল স্ট্রাকচার লিখে গুগলে সার্চ করলে আপনারা যে এই টুলসটা পাবেন, এই যে search7.net, এই একটা ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এই যে এখানে আমরা যে ডাটা হোল পেজটা কপি করছি,
এই রেজাল্ট পেজের মধ্যে যে হোল পেজটা কপি করছি, এই রেজাল্ট পেজের মধ্যে যে হোল পেজটা কপি করছি, এই কপি করা পেজটাকে আমরা এখানে ইনপুট বক্সের মধ্যে পেস্ট করে দেব। ইনপুট বক্সের মধ্যে পেস্ট করে দেবো সম্পূর্ণ পেজটা। এখানে যে সম্পূর্ণ পেজটা কপি করছি, সম্পূর্ণ পেজটা এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এক্সট্রাক্ট করলে ভাইয়া কমাটা নিউ লাইন করতে হবে। নিউ লাইন, হ্যাঁ কমাটা তারপরে নিউ লাইন করতে, এক্সট্রাক্ট করার আগে আমাকে কমাটা এখানে নিউ লাইন করে দিতে হবে। এই যে নিউ লাইন করে দিয়ে আমি যখন এক্সট্রাক্টে ক্লিক করব তখন এখানে আমার সবগুলো এই পেজের মধ্যে যতগুলো রেজাল্ট আছে সেই সবগুলো রেজাল্ট চলে আসবে এইখানে। এই যে সবগুলো আউটলুক যতগুলো মেইল পাইছে ওই পেজের মধ্যে সবগুলো মেইল এখানে চলে আসবে। এই মেইলটাকে কপি করে আমরা একটা এক্সেল শিট নেব। আচ্ছা আমি একটা এক্সেল শিটও তৈরি করে দেখাই আজকে আপনাদেরকে। আমি এখান থেকে একটা শীট নিয়ে নিলাম। এই শীটের মধ্যে এইখানে আপনি বাল্ক মেল কালেকশনের ক্ষেত্রে কিভাবে রিপোর্টিংটা তৈরি করবেন উপরে লিখে দিবেন। উপরে আপনার 2-3টা ট্যাব কলাম নিয়ে এটা হচ্ছে যে মার্জ করে দিবেন। এখান থেকে মার্জ করে দিয়ে এখানে লিখে দেবেন কিসের মেল খুঁজতেছেন সেটা এখানে লিখে দিবেন। এখানে লিখে দিলাম এমডি রিয়েল এস্টেট এমডি। real estate MD out outlook না লিখে real estate MD bulk mail। ভাইয়া বাল্ক বানানটা ভুলিছে। হ্যাঁ এখন ঠিক আছে। বাল্ক মেল সেটা লিখে এখান থেকে এটা বড় করে দিয়ে এটা এখানে এরকম করে দিয়ে তারপরে এক্সেল শিটে একটাতে চলে আসলো। এটাই সমস্যা, এটা নোটপ্যাডের মধ্যে নিতে হবে। ভাই পেস্ট স্পেশাল দিয়ে না, পেস্ট স্পেশাল দিলে আলাদা দেখা যাবে। ভ্যালু সালে দিয়ে না। আচ্ছা এইখানে এরকম করে এই পেজের মধ্যে যতগুলো মেইল পাইলাম, এই পেজের মধ্যে যতগুলো মেইল পাইলাম এই মেইলগুলোকে আমার হচ্ছে যে এই টুলসের মাধ্যমে এখানে ইনপুট দিয়ে আমি এক্সট্রাক্ট করলে এখানে আউটপুট চলে আসলো। এই মেইলগুলোকে আমি একটা এক্সেল শিটের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা এক্সেল শিটের মধ্যে নিয়ে এরকম করে একটা ফরম্যাটিং করে নেবেন। এরকম করে ফরম্যাটিং করে নিয়ে এখানে হয়তো বা পাশে আরেকটা কলাম দেই। আচ্ছা এখানে নাম্বার দেই। আচ্ছা এরকম করে সিরিয়াল নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে মেইলগুলোকে আপনারা এখান থেকে পেস্ট করে রাখতে পারেন। ঠিক আছে ভাই একসঙ্গে এতগুলো সিরিয়াল নাম্বার কিভাবে দিলেন? তিনটা সিলেক্ট করে টান দিলেই চলে আসে। এই যে প্রথম তিনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে টান মারবেন চলে আসবে সব। ঠিক আছে থ্যাংক ইউ, এটা জানতাম। এখানে .com এর পর ডট থাকতে পারে। এইখানে .com এর পরে ডট থাকবে না। হ্যাঁ এখানে .com এর পরে ডট থাকতে পারে। এটাকে আপনার এখান থেকে কিভাবে এটা তুলে দিব বলেন তো? কন্ট্রোল এইচ ফাইন ইয়েস ফাইন করে ফাইন্ড এন্ড রিপ্লেস। কন্ট্রোল এইচ
ফাইন্ড করব হচ্ছে .com ডট রিপ্লেস করব হচ্ছে .com ইয়েস এক্স্যাক্টলি রিপ্লেস অল বাই রিপ্লেস অল দিয়ে আর শিট .com .com রিপ্লেস অল 29 টাকা আছে তারিফ আশিক ভাই রেকর্ডিংটা অন করছেন? আশিক ভাই জি ভাই একটা ক্লাস করবে আপনার সাথে আধা ঘন্টা 40 মিনিট এই এক্সেলের উপরে সময় দিয়ে আচ্ছা এখানে ভাই জাস্ট কভার করতে পারে এখানে ডুপ্লিকেট ফরম্যাটিং এ আছে না ডুপ্লিকেট ফরম্যাটিং কোথায় ডুপ্লিকেট ইনসার্ট আছে সরি ডুপ্লিকেট কই গেল এর সঙ্গে ডাটাই আছে ও সরি Data সরি ক্লিয়ার ফিল্টারিং ডাটা রিমুভ ডুপ্লিকেট কোথায় নাই এখানে নাই ফাইলে আরে কই গেল রিমুভ ডুপ্লিকেট পাচ্ছি না কেন এই একটা নয়েজ আসছে কেমন জানি কি নয়েজ আসতেছে হ্যাঁ এখন ঠিক আছে ভাই কই গেল রিমুভ ডুপ্লিকেট একটা আনসিলেক্ট করে দিত এই জাস্ট কিসে ও সরি নিচে ছিল তাই তো বলে আসে না কেন এখন কি সিরিয়াল নাম্বারটা ঠিক থাকবে? না সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বারের মতনই ঠিক থাকবে যেগুলো ডুপ্লিকেট থাকবে সেই ডুপ্লিকেট গুলো রিমুভ হয়ে যাবে এই কলামটা সিলেক্ট করতে এই কারণে ঠিক থাকবে হ্যাঁ হ্যাঁ যে না এই কলাম সিলেক্ট করলেও আসতেছিল না রিমুভ ডুপ্লিকেট হ্যাঁ ডুপ্লিকেট বা আচ্ছা যে সবগুলোর মেল আপনি এভাবে যদি শেষ পর্যন্ত সেট করেন তাও আসবে সিলেক্ট করে ডাটার মধ্যে রিমুভ ডুপ্লিকেট ইউনিক পাইছে 75 এই যে তাহলে কয়টা ছিল 75 ছিল 75 এর মধ্যে 75 এই ডুপ্লিকেট রিমুভ এখানে 75 ছিল না কোনো ডুপ্লিকেট ছিল না এই কারণে হচ্ছে যে এখানে কোনো ডুপ্লিকেট পাইনি 75 ইউনিক পাইছে এখান থেকে তাহলে কি করলাম .com এর পর ডট হচ্ছে যে তুলে দিলাম তারপর রিমুভ ডুপ্লিকেট করলাম রিমুভ ডুপ্লিকেট করে রিমুভ গুলো ডুপ্লিকেট গুলো রিমুভ করে দিলাম তাহলে একদম ক্লিয়ার একটা ডাটা আমি এখান থেকে পেয়ে গেলাম আপনারা এক্সেল শিটের মধ্যে ওই এইভাবে আপনারা বাল্ক মেইলগুলো নিতে পারেন অথবা হচ্ছে যে ইয়াতে কি বলে নোটপ্যাডের মধ্যেও নিতে পারেন আচ্ছা তাহলে গেল এই টুলস দিয়ে দেখলাম আমরা হচ্ছে যে এখান থেকে কিভাবে ডাটা কাটবে এখানে যতগুলো পেজ থাকবে এরকম এই যে নিচের মধ্যে যখন 2-3 এরকম 2-3টা করে পেজ থাকবে প্রতিটা পেজে চলে যাবেন প্রতিটা পেজে চলে গিয়ে আপনার এই পেজটা হোল পেজটা কপি করে কন্ট্রোল এ দিয়ে কপি হয়ে গেল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি 10টা থেকে 100টা কিভাবে সেট করতে একটু আরেকবার দেখুন আচ্ছা এটা দাও এটা
পেস্ট করে দেই, দিয়ে দেখাচ্ছি। ওরে বাবা, ইনপুট বক্সে আমি যেটা কপি করছি সেটা পেস্ট করে দিলাম, নিউ লাইন করে দিলাম, নিউ লাইন করে দিয়ে এক্সট্রাক্টে ক্লিক করলাম, এখানে 24 রেজাল্ট চলে আসলো, 24 রেজাল্ট কপি করলাম, কপি করে এক্সেল শিটের মধ্যে গেলাম, এক্সেল শিটের মধ্যে গিয়ে পেস্ট করব, পেস্ট করলাম, পেস্ট করে কন্ট্রোল এইচ করলাম, .com ডট নিচে .com দিয়ে রিপ্লেস অল ডান, রিপ্লেস অল করে উপর থেকে আবারও টান মারি নিচ পর্যন্ত, ডাটায় চলে গেলাম, ডাটায় রিমুভ ডুপ্লিকেট করে দিলাম, 96 ইউনিক পাইছে, একদম ক্লিয়ার হয়ে গেল রেজাল্ট। ঠিক আছে, 96 রেজাল্ট ইউনিক হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে কি বলেন আলতারি ভাই? না ভাই কিছু না। আচ্ছা, হ্যাঁ লাস্টে মেইলটা তো ভাই আউটলুক না। আচ্ছা, এটা আউটলুক না, আউটলুকের সাথে কিছু বিজনেস মেইল, এটা হচ্ছে বিজনেস মেইল, এটা বিজনেস মেইল, কিছু বিজনেস মেইল, এটাও একটা বিজনেস মেইল, এটা একটা বিজনেস মেইল, এরকম দুই একটা বিজনেস মেইল চলে আসবে। ঠিক আছে, এই যে এটা একটা বিজনেস মেইল। ভাই এগুলো কি নেওয়া যাবে? যদি শুধু আউটলুক রাখতে চান, অন্য কিছু ডিলিট করে দিতে চান, তাহলে আউটলুক গুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন, অনলি আউটলুক ভাই লাগবে। এগুলা আবার এই যে ডক্টর মেল সেখানে যে কতগুলা যে আউট হয়ে যাবে এরকম। হ্যাঁ, ডক্টর মেল যেগুলো ওটা ফিল্টারিং এরটা পরে আসবে, আপনি আপাতত ক্লিয়ার করে নেবেন মেইলগুলো, জাস্ট হচ্ছে ক্লিয়ার একটা করে নেবেন, ক্লিয়ার করে নিয়ে তারপরে হচ্ছে যে দেখবেন যে হচ্ছে যে ইয়া হয় কি না, কি বলে কয়টা টিকে, সেটা ভেরিফাইয়ের উপর ভেরিফাই গেলে এমনিতেই তখন আপনার ওখান থেকে বাদ পড়ে যায়, আপনার এমনিতে বাদ করার দরকার পড়ে না। আচ্ছা, তা এইখানে দেখলাম হচ্ছে যে একটা টুলস দিয়ে, এই টুলস দিয়ে ইমেল এক্সট্রাক্টর লাইট দিয়ে আপনারা হচ্ছে যে এখান থেকে মেল কালেক্ট করতেন। আর একটা টুলস দিয়ে আমরা মেল কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, যে অ্যাডন্সটা আছে সেই অ্যাডন্স দিয়ে আমরা এখান থেকে মেল কালেক্ট করতে পারি। এই ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করলে এই পেজের মধ্যে যতগুলো মেল আছে সবগুলো মেলই নিয়ে নেবেন, এই হোল পেজের মধ্যে যতগুলো মেল আছে সবগুলো মেলই নিয়ে নেবে, এবং হচ্ছে যে আপনাকে এই এক্সট্রাক্টর ক্লিক করলে সবগুলো মেল হচ্ছে যে সে নিয়ে নেবে, এবং এখানে যে কপি অল আছে কপি অলে ক্লিক করবে, তাহলে আর আপনাকে ডট ডট রিমুভ করতে হবে না, সবগুলো এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে এখান থেকে ইয়া করতে হবে, এই যে আপনার যে একটা পার্সোনাল মেইল থাকবে, এখানে দেখেন এটা কিন্তু আমার পার্সোনাল মেইল, এটা কিন্তু এই পেজের মধ্যে আছে, এই যে এখানে আছে পার্সোনাল মেইলটা। তো এই পার্সোনাল মেইলটা এখানে চলে আসবে, এন্ড সবার নিচে দেখবেন একটা লাইন আসবে, এন্ড সবার নিচে দেখবেন আরেকটা outlook.com আসবে। এগুলো তো দরকার নেই, এই মেইলগুলো ডিলিট করে দিবেন একটু মনে করে, হচ্ছে যে কি বলে কন্ট্রোল এফ দিয়ে না, এখান থেকে আপনার যে মেইলটা আছে পার্সোনাল মেইলটা এখানে যেটা নেবে সেই মেইলটা আপনি এক্সেল শিট থেকে ওটা রিমুভ করে দিবেন, শুধুমাত্র ওটা পুরো মেইল রিমুভ করে দিবেন, এন্ড হচ্ছে যে সবার নিচে যে @outlook.com আছে এটাও রিমুভ করে দিবেন, এবং নিচের লাইনটা হচ্ছে যে লাইনটা টেক্সট আসবে সেই টেক্সটটাও রিমুভ করে দিতে পারেন। এটা এখানে গেল। একটা বিষয় জানার ছিল, আপনারটা ভাই 96 নাম্বার দেখি আমি। হ্যাঁ বলেন, কোশ্চেন জানার ছিল। রিফাত ভাই, এই আমরা যেভাবে মেইলগুলো বের করলাম এভাবে, তো এখানে আমরা যে লোকেশন দিলাম, আমরা তো মোটামুটি আমরা সবকিছু ইউএস বেস আমরা করতেছি আর কি। এখন সে আমাদের কোনো কারণে আমার কানাডার প্রয়োজন, তাহলে এখানে লোকেশনে কানাডা দিবেন। আমি একটু বলি রিফাত ভাই, শেষ করি। অথবা আমার ধরেন নিউজিল্যান্ড প্রয়োজন, তো এটা কি জানার উপায় আছে যে কানাডায় বা নিউজিল্যান্ডে কোন মেইলটা বেশি মানে এই পপুলার
জিমেইল বা ইমেইল বা হটমেইল বা আউটলুক? এটা গুগল করতে হবে, গুগল করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। এখানে চলে আসছে। আরে বাবা, এর টেনশন। সব পুরনো সাইটের মধ্যে এখন রোবট চেক লাগাই দিয়ে রাখে দিচ্ছে। এখান থেকে কিন্তু ইনকাম হচ্ছে, জানেন কি? এদের কিন্তু এখান থেকে ইনকাম হচ্ছে। কিভাবে? এই যে আমি রোবট চেক করতেছি, এটা দিয়ে ওদের ইনকাম হচ্ছে। ক্যাপচা ভেরিফায়ার ক্যাপচা ভেরিফায়ার দিয়ে এদের ইনকাম হচ্ছে। প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ প্রত্যেকটা ক্যাপচা ভেরিফায়ার ওরা কয়েক সেন্ট করে পায়, হয়তো বা কিছু, মানে সেন্ট বলতে এটা মানে 0.00 সেন্ট এরকম হইতে পারে, তবে সেন্ট পায়। ভাই 1000 ক্যাপচা সময় 70 সেন্ট। ভাই আমি তো জানি যে কোনো ওয়েবসাইটে আমরা এই যে ভিজিট করি, একজন ভিজিটর জাস্ট একটা ওয়েবসাইটে ভিজিট করলে নাকি 52 সেন্ট করে ওই ওয়েবসাইটের আর কি যে ওনার সে নাকি পায়। না না, এত বেশি না। আমি আসলে ক্লিয়ার না। না 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 না, এত বেশি না। 52 সেন্ট যেটা কথা বলেন সেটা হচ্ছে যে আপনার কান্ট্রি ওয়াইজ, আপনার যদি সেটা অ্যাডসেন্স অ্যাড করা থাকে, সেই অ্যাডে যদি ক্লিক করে সেই ক্ষেত্রে কান্ট্রি ওয়াইজ আপনার $1 পর্যন্ত পেয়ে থাকে পার ক্লিকে। কিন্তু কথা হচ্ছে যে শুধুমাত্র ভিজিট করার জন্য আপনার এতগুলো পায় না, শুধুমাত্র ভিজিট করার জন্য। আচ্ছা ভাই ক্লিয়ার। আচ্ছা, মিনহাজ কবির আর হচ্ছে এখন মনে হয় পলাশ রানা অ্যাড হইলো। পলাশ রানা, ইয়েস, না ফেরদৌস আলম। ফেরদৌস আলম, আপনাদের দুইজনের কি অবস্থা ভাই? আপনাদের দুইজনের এইরকম মানে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিং যে 100 করে কেমন দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন? সেটিং, এই যে সেটিং, এই যে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে এই যে এখানে দেখেন সার্চ সেটিং নামে একটা বাটন পাচ্ছেন। এই সার্চ সেটিং এ ক্লিক করলাম। সার্চ সেটিং এ ক্লিক করার পরেই দেখেন আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের নরমালি যখন আমরা গুগল করি তখন আমাদের নরমালি গুগলে এই 10 এই যে এই জায়গায় আমাদের এই যে 4 কোণ আছে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই যে 4 কোণ আছে একটা বক্স, জি, এইটাকে এই যে এটা এই যে 10 এ থাকবে, 10 নম্বরে থাকবে, 10টা রেজাল্ট তখন আপনার পেজে শো করবে। এটাকে টানে ধরে এই যে 100 এ নিয়ে আসবেন। 100 এ নিয়ে আসার পরে নিচে এই যে সেভ আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে তারপর ওকে আসবে, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে রোবট চেক চাইতেও পারে, নাও চাইতে পারে। রোবটের চাইলে ভালো, না চাইলে আরো ভালো। ঠিক আছে, রোবট চেক করার পরে দেখেন এখানে আপনার 10টা রেজাল্ট শো হচ্ছে, আমরা দেখেন এখানে 100টা রেজাল্ট শো হচ্ছে। বুঝতে পারছেন? রিফাত ভাই এই টেস্ট থাকবেন? হ্যাঁ হ্যাঁ, এই টেস্টে আরেকটু থাকবেন। আচ্ছা থাকলাম। একটু উপরে যে এই যে এমডি, এই এরপর রিয়েল এস্টেট দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে আমি একটু ট্রাই করছিলাম, আমি পাই নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে ইনভেস্টর দিলে কি কিছু পাওয়া যাচ্ছে না কেন? রিয়েল এস্টেট ইনভেস্টরস, ইনভেস্টর দিলে এই ইনভেস্টর কি কোনো ডেজিগনেশন হতে পারে? না না, রিয়েল এস্টেট বাদ, রিয়েল এস্টেট বাদ দিয়ে শুধু ইনভেস্টর। মানে এমডির সাথে ইনভেস্টর কেমনে দেন? ইনভেস্টর আবার এমডি থাকে? না, ইনভেস্টর কোনো সিইও পজিশন আছে তো ইনভেস্টর কোম্পানিগুলোতে, ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ, এই সেটা দুটো পোস্ট। ইনভেস্টর কোম্পানি লিখতে হবে, শুধু ইনভেস্টর লিখে আসে? আমি তো বুঝতেছি না ইনভেস্টর মানে কি বুঝাচ্ছেন, যে গুগল কেমনে বুঝবে? ক্লিয়ার করতে হবে তো। রিয়েল এস্টেট ইনভেস্টর কোম্পানি লিখতে হবে, তখন আপনার কিওয়ার্ডটা হবে রিয়েল এস্টেট ইনভেস্টর কোম্পানি। সেই কোম্পানি সিইও বা এমডি খুঁজতে হবে, কিন্তু শুধু আপনি এমডি দিয়ে ভাই আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টর বলতে তো অনেক রকমের ইনভেস্টর হতে পারে। সেই যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে এটা তো আপনি বলতেছেন না গুগলকে। ভাই ইনভেস্টর কি ভাই এমডি হয় ভাই? সে ইনভেস্টর মানে যে টাকাটা লাগাবে ভাই, সে কি এমডি হতে পারে? এইভাবে তো করতে যায় না। হ্যাঁ ওটাই, ইনভেস্টর যদি খুঁজতে চান, রিয়েল এস্টেট ইনভেস্টর যদি খুঁজতে চান, বা রিয়েল এস্টেট ইনভেস্টর কোম্পানির যদি আপনি এমডি বা চেয়ারম্যান বা সিইও খুঁজতে চান, তাহলে আপনাকে এখানে এমডি লিখে রিয়েল এস্টেট ইনভেস্টর খুঁজতে হবে, রিয়েল এস্টেট ইনভেস্টর এই কিওয়ার্ডটা দিতে হবে। আর যদি শুধু ইনভেস্টর খুঁজতে চান তাহলে এই কোটেশনের মধ্যে ইনভেস্টর দিবেন, তারপরে রিয়েল এস্টেট দিতে হবে, তাহলে ঠিক আছে। বুঝতে পারছেন? জি জি জি, আচ্ছা ঠিক আছে।
তাহলে এই পেজ থেকে দুইভাবে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি। এইভাবে কোটেশন দিয়ে আমরা সার্চ দেওয়ার পরে এই পেজ থেকে আমরা যে মেইলগুলো পাবো, মেইলগুলোকে দুইটা ভাবে আমরা মেইলগুলো কালেক্ট করতে পারি। একটা হচ্ছে এই ওয়েবসাইটের থ্রুতে, আর একটা হচ্ছে এক্সটেনশন। যে এক্সটেনশনটা আপনাদেরকে দেওয়া হয়েছে ইমেল এক্সট্রাক্টর নামে, যে এক্সটেনশনটা গুগলের ক্রোমের মধ্যে যে এক্সটেনশন, সেই এক্সটেনশনের থ্রুতে আমি এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। আর হচ্ছে যে হাসান ভাই আপনি জিজ্ঞাসা করছেন ভাই কোন কোম্পানির সার্ভিস বেশি প্রোভাইড হয়। দেখেন কানাডার মধ্যে কোন কোম্পানির 7টা মেল সার্ভিস প্রোভাইডারের মেল বেশি প্রোভাইড হয়, জিমেল, আউটলুক, ইয়াহু, আইক্লাউড, এওএল, জিমেক্স আর হচ্ছে নিলি। গুগলের রেটিং হচ্ছে 5/4, আউটলুকের রেটিং হচ্ছে 5/4, ইয়াহু রেটিং 5/3, অ্যাপেলের আইক্লাউডের রেটিং হচ্ছে 5/3, জিমেক্সের রেটিং 5/3, তারপর হচ্ছে নিলি মেইল এর রেটিং ফ্রি মেইল, এটা নতুন আসছে, এটা এখন এটা মনে এটা তো এরই। নিলি মেল কোনো মেল সার্ভিস প্রোভাইডার, নতুন মেল সার্ভিস প্রোভাইডার, এই নিজের মার্কেটিং এর জন্য নিজের নামটা লিখেছে। তবে মোটামুটি এই 7টার মধ্যে এই 6টা হচ্ছে পপুলার ইউএস এর মধ্যে। ঠিক আছে, আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে। এখন যদি গ্রাফ দেখতে চান কোনটা কত পার্সেন্ট, এটার জন্য আপনাকে আরো একটু ঘাটাঘাটি করতে হবে। জি বুঝতে পারছি। এখানে আছে নাকি দেখি, পাইছি নাকি। এই যে দেখেন এখানে যে লিস্টও দিয়ে দিছে, লিস্ট অফ মোস্ট পপুলার ইমেল ডোমেইনস। দেখেন জিমেল 17% মানুষ ইউজ করে, 17.74%, ইয়াহু 17.34%, এওএল 3%, হটমেল 15.53%, ইয়াহু এফআর ইউজ করে এত পার্সেন্ট। এই যে এই ডোমেইনগুলো, এই সবগুলো মেল সার্ভিস প্রোভাইডার। দেখেন 100টা মেল সার্ভিস প্রোভাইডার আছে, এই 100টা কিন্তু মোটামুটি পপুলার মেল সার্ভিস প্রোভাইডার। live.co.ua এই 100টাই হচ্ছে যে মূলত মানুষ ইউজ করে। ঠিক আছে, 100টা মেল সার্ভিস প্রোভাইডার আছে। আপনাদেরকে বলছিলাম যে মেল সার্ভিস প্রোভাইডারের লিস্ট করতে, এই যে দেখেন এখানে মেল সার্ভিস প্রোভাইডারদের লিস্ট আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। কানাডায় তো ভাই mail.com টা বেশি ইউজ হয় সম্ভবত সবথেকে। হ্যাঁ, mail.com, aol.com, তারপর hotmail। হ্যাঁ, আমরা যখন খুঁজছিলাম ভাই তখন তো আমরা 11টা 12টা পাইছিলাম ভাই, এটা এতগুলো পাইলেন কেমনে আপনি? আমি যে সার্চ করছি এই জন্য আমি 11টা 12টা পাইছি, আর আপনারা তো 10 12টা পাবেন। আচ্ছা আচ্ছা, ভাই আমি হ্যাঁ 54টা পাইছি বলে ভাই এটা। আপনি 54টা পাইছেন, কেউ 11টা পাইছেন, কেউ 9টা পাইছেন, আমি 100টা পাইছি। এটাই তো। হ্যাঁ আমি পাইছিলাম, এটা সার্চ দিছি প্রথমেই এটা আসছে। আচ্ছা ভাই আমি এতগুলো নেব না, জন্য এটা স্কিপ করছি। আচ্ছা ঠিক আছে, না এটা লিস্টে রেখে দিতে পারেন, লিস্টে রেখে দিতে পারেন। পরবর্তীতে কখনো যদি মনে হয় যে এটা 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 তাহলে এটা করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে যে ভাইয়া কানাডায় কত পার্সেন্ট মেইল, কে কোন পার্সেন্ট মানুষ কোন মেইল ইউজ করে, সেটা ওখানে আপনি গুগল করলেই পেয়ে যাবেন। এটা খুব তেমন আহামরি কোনো কঠিন জিনিস না। আচ্ছা, এই পর্যন্ত তাহলে এই স্ট্রাকচার দিয়ে, এই দুইটা টুলস দিয়ে কিভাবে মেইল কালেক্ট করা যাবে এই পর্যন্ত তাহলে মোটামুটি ক্লিয়ার। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ছিল, স্ট্রাকচার দিয়ে কোনো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দিয়ে আমরা গুগল সার্চ করে এখান থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে পারি। এখন আপনাদের জন্য আরেকটা কথা বলি, এই স্ট্রাকচারটা আপনারা মডিফাই করতে পারেন। এই লোকেশনটাকে আপনারা শেষেও দিতে পারেন, এই লোকেশনটাকে আপনারা শেষেও দিতে পারেন। হ্যাঁ, এই লোকেশনটা শেষে দিয়ে 36টা, এই যে এখানে এই লোকেশনটা ভাই স্ক্রিন অফ হয়ে গেছে ভাই স্ক্রিন ছোট হয়ে গেছে ভাই পিন করে নেন তাহলেই হবে। সবাই পিন করে নেন। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট আবার দিচ্ছি। ওয়েট, ঠিক আছে এখন। জি জি ভাইয়া। আচ্ছা ভাই ঠিক আছে। জি জি ভাই ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে লোকেশনটা আমরা মাঝখানে দিছিলাম না, এই লোকেশনটাকে আপনারা শেষেও দিতে পারেন। আমরা যে লোকেশনটা দিছি এই লোকেশনটা আপনারা চাইলে শেষেও দিতে পারেন, এভাবে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, প্রথমে তবে এই দুইটা জিনিস প্রথমে আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনি কোন কিওয়ার্ডের খুঁজতেছেন এবং কোন নিশের কোন ডেজিগনেশনে খুঁজতেছেন, এটা ক্লিয়ার করতে হবে। যদি ডেজিগনেশন না থাকে, শুধু রিয়েল এস্টেট করতে চান তাও সেটাও করতে পারেন শুধু, কিন্তু শুরুতেই আপনার ডেজিগনেশন কোন নিশের বা কোন কোম্পানির বা কোন নিশ রিলেটেড টপিকস রিলেটেড করছেন সেই টপিকসটা ক্লিয়ার করতে হবে এবং ডেজিগনেশনটা ক্লিয়ার করতে হবে। দেন হচ্ছে যে মেল সার্ভিস প্রোভাইডার থাকবে, তারপরে হচ্ছে যে আপনার লোকেশন থাকবে বা লোকেশনটা থাকবে, তারপরে মেল সার্ভিস প্রোভাইডার থাকবে, যে কোনো একটা করতে পারেন আপনি। ঠিক আছে, এটা দিয়ে সার্চ দেবেন, এটা দিয়ে সার্চ দিলেও প্রায় সেম রেজাল্টই পাবেন, হয়তো বা একটু কম বেশি হবে রেজাল্ট। এখানে মনে হয় প্রথমে 75টা ছিল, এখন 85টা আসছে।
ঠিক আছে, এখানে 75টা ছিল, এখন 85টা আসছে, এরকম একটু কম বেশি হবে, 5-10টা 15টা 20টা মেইল এরকম কম বেশি হবে, এরকমটা করেও দেখতে পারেন। এখান থেকেও আপনারা এই কি এক্সেল শিটের মধ্যে নেবেন, এক্সেল শিটের মধ্যে ডুপ্লিকেট চেক করবেন, যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলো তো রিমুভ হয়ে যাবে, যেগুলো থাকবে পরবর্তীতে ওগুলা ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এটা তাহলে গেল এই এই কোটেশন দিয়ে আপনাদের গুগল সার্চ করে রেজাল্ট। এতটুকু যারা নতুন তারা বুঝতে পারছেন সবাই? এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা গেল একটা ক্রাইটেরিয়া, সরি একটা স্ট্রাকচার দিয়ে গুগল থেকে এইভাবেই হচ্ছে যে আপনারা বাল্ক মেল কালেকশনে, এটা ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র বাল্ক মেল কালেকশনের ক্ষেত্রে আপনারা এইভাবে স্ট্রাকচার দিয়ে আমরা গুগল থেকে ডাটা কালেক্ট করতে পারি। আচ্ছা, এটা গেল। এখন তারপরে আমরা কি করছিলাম, সাইট ক্লোন, এই যে চলে আসছে। এত সার্চ করি আমি গুগলের মধ্যে, এই যে গুগলের মাথা খারাপ হয়ে যায়। স্ট্রাকচারটা দেন তো, স্ট্রাকচারটা এখানে কি পাচ্ছে না কেন? স্ট্রাকচারটা ভুল আসতেছে, এটাও ভুল। চ্যাট বক্সের মধ্যে স্ট্রাকচারটা দেন। ভুল দিছেন আপু, সাইট ক্লোন দিতে হবে। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার। দেখেন এখানে কি কি থাকতেছে, আমি যে স্ট্রাকচারটা দিয়েছিলাম এই স্ট্রাকচারটা হচ্ছে লিঙ্কডইন থেকে আপনাকে কিছু বাল্ক মেইল কালেক্ট করে দিবে। লিঙ্কডইন থেকে কিভাবে বাল্ক মেইল কালেক্ট করবেন বা লিঙ্কডইনের থ্রুতে, দেখেন সাইট প্রথমে থাকবে হচ্ছে, নতুনদের জন্য বলতেছি, প্রথমে থাকবে হচ্ছে লিখতে হবে সাইট ক্লোন। এই স্ট্রাকচারটা দিয়ে দিছি আপনাদেরকে, এটা আপনাদেরকে বারবার লিখতে হবে না, এটা ছোট্ট কিছু কাস্টমাইজ করলে আপনারা এখান থেকে ডাটা পেয়ে যাবেন। দেখেন সাইট দিতে হবে, ক্লোন দিতে হবে, তারপরে us.linkedin.com/pub আবার স্ল্যাশ। এটা হচ্ছে যে আমরা লিঙ্কডইন, প্রত্যেকটা লিঙ্কডইনের ক্ষেত্রে এটা এই ইউআরএলটা কেন ইউজ করব, শুধু linkedin.com কেন ইউজ করলাম না, তার কারণটা হচ্ছে যে আমরা যদি কখনো বাংলাদেশ থেকে লিঙ্কডইন ইউজ করি, তারা দেখবেন যে হচ্ছে যে bd.linkedin.com আসছে। যারা ইউএস থেকে ইউজ করে তাদের ডোমেইনটা আসে হচ্ছে যে us.linkedin.com। তো এইরকম সাবডোমেইন চলে আসে প্রত্যেকটা কান্ট্রি, যে কান্ট্রি থেকে লিঙ্কডইন ইউজ করে তাদের প্রত্যেকটা ডোমেইন এরকম সাবডোমেইন চলে আসে। তো এখানে দেখবেন সাইট ক্লোন থাকবে, তারপর হচ্ছে যে us.linkedin.com থাকবে, /pub থাকবে। তারপরে আপনি যেই মেইল সার্ভিস প্রোভাইডারের মেইল বাইর করতে চাচ্ছেন, আমি যেই মেইল সার্ভিস প্রোভাইডারের মেইল বাইর করতে চাচ্ছি তাদের ডোমেইনগুলোকে আমি কোটেশনের মধ্যে রেখে দেবো, এবং /pub এর পরে একটা স্পেস দেবো। /pub এর পরে স্পেস দিয়ে ফার্স্ট কোটেশনের মধ্যে হচ্ছে gmail.com, তারপরে স্পেস, তারপরে হচ্ছে তারপরে স্পেস, তারপরে হচ্ছে yahoo.com, তারপরে স্পেস, তারপরে তারপরে স্পেস, তারপরে hotmail.com। এরকম করে যতগুলো মেইল সার্ভিস প্রোভাইডার আমি মেইল বাইর করতে চাই, সবগুলো মেইল সার্ভিস প্রোভাইডারের মেইলগুলোকে আমি কোটেশনের মধ্যে রাখবো, এবং আগে পরে একটা স্পেস দেবো এবং দিব, দিয়ে আগে পরে স্পেস দিব, এবং সেই মেইল সার্ভিস প্রোভাইডারের ডোমেইনটা আমি কোটেশনের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, সবগুলো রেখে দেবো। তারপরে যখন এই মেইল সার্ভিস প্রোভাইডারের মেইলগুলো লেখা শেষ হবে, তারপরে তখন আবার একটা স্পেস দিয়ে দেবো, তারপরে স্পেস দেবো, দিয়ে হচ্ছে যে আমি যেই কিওয়ার্ড দিয়ে আমি মেইল বাহির করতে চাচ্ছি, বা যেই কিওয়ার্ডের মেইল বাহির করছে, এরকম 2-3টা কিওয়ার্ড আমি সিমিলার কিওয়ার্ড আমরা হচ্ছে যে দিব, সিমিলার কিওয়ার্ড কোটেশনের মধ্যে রাখবো, এবং সেটারও আগে পরে স্পেস দিব, এবং এর মধ্যে রাখবো। ঠিক আছে, সেটার আগে পরে স্পেস দিব, এর মধ্যে রাখবো, কোটেশনের মধ্যে ওই যে কিওয়ার্ডের আমি মেইল বাইর করতে যাচ্ছি, বা যে ডেজিগনেশনে আমি মেইল বাইর করতে যাচ্ছি, সেই ডেজিগনেশনে 1-2টা কিওয়ার্ড আমি স্ট্রাকচারের মধ্যে রাখবো। আপনাদেরকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই ডেজিগনেশনটা চেঞ্জ করতে হবে। আপনাদেরকে চেঞ্জ করতে হবে, আপনাদেরকে এই ডেজিগনেশনটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবং সেই কিওয়ার্ডগুলোকে আপনাদের কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং কিওয়ার্ডগুলো আগে পরে হচ্ছে যে স্পেস দিতে হবে। এরকম যখন আপনি কিওয়ার্ড লিখবেন, এবং হচ্ছে যে আপনার মেইল সার্ভিস প্রোভাইডারের মেইলের ডোমেইনগুলো হচ্ছে যে কোটেশনের মধ্যে রাখবেন, লিখবেন, এবং সামনে site.linkedin.com এই স্ট্রাকচারটা লিখবেন। এই স্ট্রাকচারটা লিখে যখন ইন্টার দিবেন গুগলে, ইন্টার দেওয়ার সাথে সাথে গুগল আপনাদের সামনে লিঙ্কডইন থেকে এই কিওয়ার্ড রিলেটেড কিছু মেইল বের করে দিবে।
এই মেল বের করে দিবে কিছু। তো এখন এইখানেও সেম, এইখানটাও আপনি ফুল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই ইমেল স্ট্রাকচার লাইটের মধ্যে গিয়ে পেস্ট করে দিবেন, ইমেল স্ট্রাকচার লাইটের মধ্যে গিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে নিউ লাইন করে দিয়ে এক্সট্রাক্ট করবেন। এই যে এখানে মেল চলে আসবে, 20টা মেল পাইছে, 20টা মেল নিয়ে নিচ্ছে। ঠিক আছে ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা ভাই, এখানে জায়গার নাম আর হচ্ছে জব ডেজিগনেশন দেওয়া লাগবে না? এই যে জায়গার নাম লিখেন, এই যে জায়গার নাম দেওয়া হয়েছে, US দেওয়া আছে। us.link.com। আর ডেজিগনেশন এই যে আমি যে কিওয়ার্ডে খুঁজতেছি, এই যে দেখছেন গ্রাফিক্স ডিজাইন, এটা জব না, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনিং, এগুলা এক একটা প্রফেশন টাইটেল না? হ্যাঁ আছে দুইটাই। হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। তো এইখানে যখন এরকম সার্চ দিব, সার্চ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের মধ্যে মেল থাকবে, সেই পেজটাকে কপি করব, কপি করে এক্সট্রাক্টরের মধ্যে নিয়ে যাব, এক্সট্রাক্টর লাইটের মধ্যে নিয়ে যাব, নিয়ে গিয়ে পেস্ট করব, এক্সট্রাক্ট করব, আমার সামনে মেল চলে আসবে। এটা থেকে যদি প্রবলেম মনে হয় তাহলে এই যে এখানে আপনার ইমেল এক্সট্রাক্টর আছে, ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করবেন, এখান থেকে যে মেলগুলো আছে সেই মেলগুলো এখান থেকে কপি অল দিয়ে সিলেক্ট করে এই এক্সেল শিটের মধ্যে নিয়ে নেবেন। এক্সেল শিটের মধ্যে এই যে নিয়ে নিলাম। ঠিক আছে, এক্সেল শিটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে এই দুই স্ট্রাকচার দিয়ে বাল্ক মেল কালেকশনের ক্ষেত্রে দুই স্ট্রাকচার দিয়ে আপনারা এখান থেকে মেল বের করতে পারেন। প্রথম স্ট্রাকচারটাও আপনারা জানেন, দ্বিতীয় স্ট্রাকচারটাও এই যে দেখলেন, দ্বিতীয় স্ট্রাকচারের মধ্যে এখানে আপনাদেরকে তিনটাই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে সিমিলার 2-3টা কিওয়ার্ড দেওয়াটা ভালো, 2-3টা কিওয়ার্ড দিলে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, 2-3টা কিওয়ার্ড দিয়ে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। যদি আপনারা দেখেন একটা কিওয়ার্ড দিয়েও সার্চ করে দেখতে পারেন কি রকম রেজাল্ট পান, দুইটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখবেন কি রকম রেজাল্ট পান। এক একটা কিওয়ার্ডের ক্ষেত্রে রেজাল্ট এক এক রকম আসবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই যে ভাই 3টা দিলেই আপনি ভালো রেজাল্ট পাবেন, একটা দিলে ভালো রেজাল্ট পাবেন না, এমনটা না। কারণ 3টা দিলে সে যতগুলো 3টা কিওয়ার্ডের ক্ষেত্রে সে ডাটা মাইন করতে পারছে, এটা তার জন্য একটু সুবিধা হচ্ছে, সে একটু বেশি স্পেস পাচ্ছে। ঠিক আছে, আর যখন একটা দিবেন তখন একটু ছোট হয়ে আসতেছে তার স্পেসটা, এই কারণে সে হচ্ছে যে কম মেইল পেতে পারে। তো যেটা দিয়ে আপনি বেটার রেজাল্ট পাবেন নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন। এই জায়গাটুকু নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সেটা 2টা দিয়ে যদি বেটার রেজাল্ট পান তাহলে 2টা, যদি 3টা দিয়ে বেটার রেজাল্ট পান 3টা, যদি একটা দিয়ে বেটার রেজাল্ট পান তাহলে একটাই দিয়ে নেবেন। এইভাবে এই 2টা স্ট্রাকচার দিয়ে আমরা ইমেল স্ট্রাকচার লাইট এন্ড হচ্ছে যে ইমেল স্ট্রাকচার যে 2টা অ্যাডঅনস আছে, এই গুগল সার্চ করে যতগুলো রেজাল্ট পাবেন আপনি এখানে স্ট্রাকচার দিয়ে সার্চ করে প্রত্যেকটা পেজে যাবেন, আর স্ট্রাকচার লাইট অথবা ফুল অল কপি করে ইমেল স্ট্রাকচার লাইটে গিয়ে হচ্ছে যে এটা পেস্ট করুন, অথবা ইমেল স্ট্রাকচার যে অ্যাডঅনসটা আছে সেই অ্যাডঅনসে ক্লিক করে আপনারা এখান থেকে মেইল বাহির করতে পারেন। এই 2টা স্ট্রাকচারে যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, কারো কোনো সমস্যা থাকলে এতটুকুর মধ্যে এই 2টাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না ভাই, কোনো সমস্যা নেই। মোহাম্মদ রায়হানুল ইসলাম, আহসান হাবিব, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আহসান হাবিব। জি ভাই, কোনো সমস্যা ক্লিয়ার আছে? ভাই আমার ফোন নাই ভাইয়া। আচ্ছা, নাসিম মাহমুদ, কোনো সমস্যা আছে? নাসিম মাহমুদ, এসে শুভ। না ভাই, আপাতত না, এখন পর্যন্ত বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। সাইদ সালমিন ভাই, কোনো সমস্যা আছে এতটুকুতে? হ্যাঁ, আমরা কাজ করতেছি যে এই বাল্ক মেলটা আসলে কি, মানে এর সংজ্ঞাটা বা এর ছোট করে একটা বাল্ক মেইল হচ্ছে কি ভাই, এরকম একটা নিশের উপরে বা একটা কিওয়ার্ডের উপরে অজস্র মেইলের, মানে একটা হিউজ পরিমাণ মেইলের কালেকশন, এটাকে বাল্ক মেইল বলা হয়। ঠিক আছে, একটা নিশ বা একটা কিওয়ার্ডের উপরে অনেক মেইলের কালেকশন, এটাকে বাল্ক মেইল বলা হচ্ছে। আচ্ছা, এটার উদ্দেশ্য কি, মানে এই কালেকশন এটার উদ্দেশ্যই হচ্ছে এই বাল্ক মেইল কালেকশন বা এই বাল্ক মেইলগুলো আমরা মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে পারবো। এই যে আমি এই লিস্টটা তৈরি করলাম, এই লিস্টটা আমি আমার বায়ারকে আমি এই লিস্টের মেইল এই লিস্টটা আমি বায়ারের কাছে সেল করতে পারবো। এই যে লিস্টটা তৈরি করলাম না, এই লিস্টেই বায়ার আমার কাছ থেকে নেবে। তবে এই লিস্টে যখন বায়ার নেবে তা আমার কাছে যদি অনেক, মানে বাল্ক মেইলের ক্ষেত্রে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে বাল্ক মেইলের ক্ষেত্রে একটু মেইলের পরিমাণটা বেশি হবে। হ্যাঁ, আপনার 10K, 5K, 10K, 15K, 20K এরকম, কারণ এটা সহজে পাওয়া যাচ্ছে, তাই না? খুব সহজেই তো পাচ্ছি। আমি স্ট্রাকচার ফেলাই দিলাম, স্ট্রাকচার ফেলাই দিয়ে সার্চ করলে গুগল থেকে আমি নিয়ে নিতে পারতেছি বাল্ক মেইল। তো বাল্ক মেইল কালেকশন এভাবে করতে হবে। বাল্ক মেইল কালেকশন এভাবে করলে এটার পরিমাণটা একটু বেশি হবে। যখন পরিমাণটা বেশি হবে আর এটার একটু পরিমাণটা বেশি, প্রাইসিংও মোটামুটি সেম, কাজটা ইজি, এই কারণে এটার পরিমাণটা বেশি দিতে হয়। তো এইরকম যখন আমি 5K বা 10K যখন একটা
নিশ রিলেটেড, এই যে রিয়েল এস্টেটের এরকম 5K বা 10K যখন বাল্ক মেলের আমার কাছে রিজার্ভ থাকবে বা কালেকশন থাকবে, এই লিস্টে আমি যতবার ইচ্ছা ততবার আমার ইচ্ছা মতন বায়ারদের কাছে আমি সেল করতে পারবো। এই লিস্টে আমাকে বারবার মডিফাই করতে হবে না। বাল্ক মেল কালেকশনে এই সুবিধা হচ্ছে এই লিস্টে আমাকে বারবার মডিফাই করতে হবে না। এই একটাই লিস্টই আমি বারবার ঘুরায় ফিরে আমার 1000টা বায়ারের কাছে আমি সেল করতে পারবো। বুঝতে পারছেন? এই বাল্ক মেল গুলো আমি ঘুরায় ফিরায় আমার যতগুলো, আমি যদি এই রিলেটেড রিয়েল এস্টেট বাল্ক মেল রিলেটেড যদি গিগ তুলি, রিয়েল এস্টেট বাল্ক মেল সার্ভিসে যদি গিগ তুলি, তাহলে এই বাল্ক মেল গুলো আমি ঘুরায় ফিরায় আমার যতবার ইচ্ছা ততবার আমি বাইরের কাছে সেল করতে পারবো। এই লিস্টে একবারই তৈরি করলে, যদি আপনার যদি কোনো নিশ রিলেটেড যদি 2-3টা নিশ রিলেটেড যদি এরকম বাল্ক মেলের রিজার্ভ থাকে, তাহলে এই বাল্ক মেলগুলো আপনি ঘুরায় ফিরায় বিক্রি করতে সেল করতে পারবেন বারবার। ঠিক আছে, এটার উদ্দেশ্য হচ্ছে এটাই। এই যে মেলগুলো আছে এই মেলগুলো আমি এখান থেকে এই মেলগুলো সেল করতে পারবো। তার আগে এই মেলগুলো ভেরিফাইও চেক করে নিতে পারেন আপনি। তার আগে এই মেলগুলো ভেরিফাইও চেক করে নিতে পারবেন। যথেষ্ট আগে এই মেলগুলো ভেরিফাই চেক করতে পারবো। এই মেলগুলো ভেরিফাই চেক করার জন্য আপনাদেরকে আমি 2টা সফটওয়্যার দিছিলাম। একটা দিছিলাম হচ্ছে যে আপনাদেরকে নেভার বাউন্স। ভাই রিফাত ভাই, হ্যাঁ বলেন। এই অ্যাটেন্ডেন্সটা আমি নিচ্ছি, দাঁড়ান, অ্যাটেন্ডেন্স নেবেন। নেভার বাউন্স নামে হচ্ছে যে একটা সাইট আছে, যে সাইটটা দিছিলাম, যে সাইটের মধ্যে আপনারা 100% হচ্ছে যে মেইল ভেরিফাই করতে পারবেন। নেভার বাউন্সের মধ্যে আপনারা 100% মেইল ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, নেভার বাউন্সের মধ্যে আপনারা এই যে মেইল লিস্ট আছে, মেইল লিস্টে দিয়ে এইখান থেকে নেভার বাউন্সের মধ্যে আপনি 1000 করে মেইল ভেরিফাই করতে পারেন। এই যে লিস্টটা তৈরি হলো, এই লিস্টটা যদি এখন ভেরিফাই চেক করতে চান, আপনি ভেরিফাই চেক করার জন্য আপনার এখানে এই সম্পূর্ণ মেইলটাকে নেভার বাউন্সের মধ্যে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে কনফার্ম করলে হচ্ছে যে আপনি 1000 কানেকশন পাবেন। 50টা মেইল আছে, 50টা মেইল দিয়ে যদি 1000 করে হয় তাহলে 50,000 মেইল আপনি ভেরিফাই করতে পারবেন। এরপরে ডক্টর মেইল আছে, ডক্টর ভেরিফায়ার নামে একটা সাইট আছে, দেখি ডক্টর ভেরিফায়ার, ডক্টর ইমেল ভেরিফায়ার। এটার হচ্ছে যে রেজিস্ট্রেশন কি বা ক্র্যাক আছে, এটা মেবি জসিম ভাইদের কাছে আছে। জসিম ভাইরা মেবি শেয়ারও করছে ড্রাইভে। যাদের কাছে নাই তারা হচ্ছে যে আপনারা গ্রুপে আক্স করবেন। গ্রুপে আক্স করলে যার কাছে আছে বা সিআরের কাছে থাক বা যার কাছেই থাক না কেন, সে হচ্ছে যে আপনাকে এই ডক্টর মেল ভেরিফায়ার দিয়ে দেবে। ডক্টর মেল ভেরিফায়ার হচ্ছে যে একটা সফটওয়্যার। ডক্টর মেল ভেরিফায়ার দিয়ে এখানে আপনি 5000 পর্যন্ত 5000 করে মেইল আপনি এখানে দিয়ে ভেরিফাই চেক করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে একটা টুলস দিছি, যে টুলসটা হচ্ছে যে কি দিছিলাম, ইমেল এক্সট্রাক্টর না, ইমেল ভেরিফায়ার প্রো মানে একটা সফটওয়্যার দিছিলাম আপনি, ইমেল চেকার প্রো নামে একটা সফটওয়্যার দিছিলাম। সেই সফটওয়্যারের লিঙ্কও হচ্ছে যে গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে চেক করে নেবেন। এই ইমেল চেকার প্রো দিয়েও আপনি আনলিমিটেড মেল ভেরিফাই করতে পারবেন। তবে এটা ইনস্টল দিতে গিয়ে একটু হয়তো বা সাফার করতে হবে। তো ইনস্টলটাই যা সাফার, আর পরবর্তীতে সব কাজগুলো খুব ইজিতে করতে পারবেন। ইনস্টল দেওয়াটাই একটু যা কষ্ট, একটু বুঝে গেলে পরে আর কোনো সমস্যা হবে না। তো ইনস্টল দেওয়ার প্রসেসিংগুলো সব দেখা দিচ্ছি, ইনস্টল দেওয়ার প্রসেসিংগুলো এখন আর দেখাচ্ছি না। তো বাল্ক মেইল ভেরিফিকেশনের জন্য আপনি নেভার বাউন্স ইউজ করতে পারেন। নেভার বাউন্সের মধ্যে 1000 মেইল ভেরিফাই করতে পারবেন একবারই 1000 মেইল ভেরিফাই করতে পারবেন। আর মানে সারা জীবনের মধ্যে একবারই 1000 মেইল ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। তারপরে আপনাকে পেইডে যেতে হবে। এটা একটা হচ্ছে পেইড টুলস, এটা হচ্ছে পেইড টুলস। তারপর হচ্ছে ডক্টর মেইল ভেরিফায়ার, এটা একটা আছে, এটাও প্রায় এটা পেইড টুলস, এটাও একটা পেইড সফটওয়্যার। এটাকেও আপনার লাইসেন্স কি অথবা ক্র্যাক ইউজ করে এটাকে ইনস্টল করতে হবে। আর এটা হচ্ছে ইমেল চেকার প্রো, ওটাও একটা পেইড সফটওয়্যার। এই সবগুলো নিয়ে আপনি এই 2টা টুলসই আপনি ডক্টর ইমেল ভেরিফায়ার এন্ড হচ্ছে যে ইমেল চেকার প্রো, দুইটাই হচ্ছে যে আপনাদের লাইসেন্স দেওয়া থাকবে। এই দুইটাই আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন। মেইল চেকার প্রোর কোনো লিমিটেশন নাই, 5000 10,000 যা দেন আপনি, যতগুলোই দেন ততগুলোই আপনি ওখান থেকে ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ডক্টর মেল ভেরিফায়ারের লিমিটেশন হচ্ছে এখানে আপনি একইবারই এট এ টাইম 5000 পর্যন্ত মেল ভেরিফাই করতে পারেন, এর বেশি করতে হবে না। 5000 করে আপনাকে ভেরিফাই চেক করতে হবে। আর নেভার বাউন্সের লিমিটেশন হচ্ছে এখানে আপনি শুধুমাত্র 1টা করে করেন না 10টা করে করেন না 5টা করে করেন, এখানে আপনি 1000 পর্যন্ত মেল ভেরিফাই চেক করতে পারবেন, এর বেশি আর করতে পারবেন। একটা মেল দিয়ে 1000 পর্যন্ত মেল ভেরিফাই চেক করতে পারবেন। তো সব থেকে ডিমান্ডেবল যেহেতু এই টুলসটা সবার পরে ইউজ করবেন, আগে এই 2টা টুলস ইউজ করে আসবেন। এই 2টা টুলসের মধ্যে যদি কনফিউশন থেকে থাকে তাহলে সেই কনফিউশনগুলো দূর করার জন্য নেভার বাউন্স এসে ইউজ করবেন। নতুনরা যারা আছেন তারা ক্লিয়ার হতে পারছেন ভাইয়া? সাইদ সালমিন ভাইয়া,
জি ভাইয়া থ্যাংক ইউ। জি ভাইয়া বুঝতে পারছি। এমডি রাকিবুল ইসলাম, এমডি রাকিবুল ইসলাম রেসপন্স করেন ভাই। এমডি রাকিবুল ইসলাম, এমডি রাকিবুল ইসলাম বুঝতে পারছেন? এমডি রনি বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, মাসুদ রানা ভাইয়া বুঝতে পারছেন? হাফিজুল ইসলাম, মাসুদ রানা, জি ভাইয়া, জি ভাইয়া। ফেরদৌস আলম, আশিক আল মাহবুব, আহসান হাবিব। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া আমি বুঝতে পারছি। আচ্ছা জি ভাই বুঝতে পারছি।